এভরিওয়ান, আজকে কি নিয়ে এসেছি বলো তো তোমাদের জন্য। জানি তোমরা থাম্বনেল এন্ড ক্যাপশন পড়ে বুঝেই গেছো। আজকে আমি ফাইনালি নিয়ে চলে এসেছি আমার দুর্গাপুজোর শপিং। কারণ ফাইনালি আমি কিছু অ্যাটলিস্ট পছন্দ করে কিনতে পেরেছি। কারণ কালকে তো তোমরা দেখলেই কাণ্ডটা কি ঘটলো, মানে ওরকমই হয়নি, কোথাও গেলে কিচ্ছু ডিসাইড করতে পারি না সব ক্ষেত্রে, শুধু কিন্তু জামা কাপড়ের বিষয় না। তা চলো দেখাই কি কি নিয়েছি। শপিং হয়ে গেছে অ্যান্ড এগুলোকে ক্যারি করে বাড়ি অব্দি আনাও কিন্তু খুব টাফ। তো চলো দেখানো যাক। পুজো তো এসেই গেছে, আমি কবে কি সময় পাবো কি পাবো না তাই জন্য আমি সমস্ত ভিডিও জানো তো আগে ভাগে রেডি করে রেখেছি। কিন্তু এই গতকাল একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বলে আর কালকে আপলোড করতে পারিনি, একটু এডিট বাকি ছিল। দেখো প্রথমে নিয়েছি আমি এই কার্গো প্যান্টটা। জিন্সের বিষয় না আমি খুব খুঁতখুঁতে, সমস্ত কোয়ালিটির জিন্স আমি পরতে পারি না। এই ব্রাউন কালার জিন্সটা কেমন লাগছে বলো তো। এটা নিয়েছি ট্রেন্স থেকেই, আর ট্রেন্সের জিন্স ছাড়া আমি পরতে পারি না কারণ খুব কমফোর্টেবল জানো তো। আর এখানে আরেকটা জিন্স নিয়েছি, এটা হচ্ছে একটু ড্যামেজ কোয়ালিটির ছিল। আমার আসলে অনেকদিন ধরে ড্যামেজ জিন্স পরার ইচ্ছে ছিল, ওই কোয়ালিটি তারপর পছন্দ কালার, আসলে আমি ভীষণ খুঁতখুঁতে পাই। আমার মাও বলে আসলে চুজই, শুধু জামা কাপড়ের বিষয় না কিন্তু সমস্ত বিষয়, খাওয়া দাওয়া, কোথায় ঘুরতে যাব, কারণ আমি সহজে ডিসিশান নিতে পারি না। আর এর সাথে পরার জন্য নিয়েছি এই শার্টটা। এই শার্টটা না ব্রাউন ফিনিশের মধ্যে, এটা মনে হয় না ওই কার্গো প্যান্টের সাথে যাবে বলো, একই কালার হয়ে গেছে ব্রাউন ব্রাউন, একটু অল্টার করে পরতে হবে। এটা স্যাটিন ফিনিশের মধ্যে ছিল, একদম গ্লসি, এত কমফোর্টেবল না। আর তার থেকেও ভালো লাগছিল নিচের দিকে যে নটটা ছিল, প্রপার ফর্মাল শার্ট না, একটু ফাঙ্কি স্টাইলও, বেশ ভালো। এটা স্কার্টের সাথে পরা যাবে। আর এখানে আমি নিয়েছি একটা ওই একই টোন, মানে এই ব্রাউনের কালারের মধ্যে ভেলভেট ফিনিশের টপ। ভেলভেট টপও পরার অনেকদিন ইচ্ছে ছিল, কিন্তু ওই সমস্ত ভেলভেট পরা যায় না, গরম লাগে, খুব ভারী হয়। কিন্তু এটা ভীষণ হালকা জানো তো। আর এত গর্জাস লুক দিচ্ছিল। এই দুটো টপই তুমি জিন্সের সাথেও ক্যারি করতে পারবে, আবার স্কার্টের সাথেও পরতে পারবে। তো আমি দুটো জিন্সের সাথে পরবো, কোনটার সাথে পরবো এখন ডিসাইড করিনি। তবে আজকে শো স্টপার ছিল এই কুর্তিটা। আবার থ্রি পিস একটা নেওয়ার ইচ্ছে ছিল ঠিকই, তবে ট্রেন্ডসে খুব বেশি এক্সপেন্সিভ, আবার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো গর্জিয়াস নয়। কিন্তু আমার এই কুর্তিটা এত ভালো লেগেছে না, একদম লেমন ইয়েলো, তার মধ্যে হচ্ছে প্রপার এমব্রয়ডারি ওয়ার্ক করা, জরি ওয়ার্ক করা। আর এটার দামও কিন্তু ভালোই নিয়েছে, 2000 টাকা দাম নিয়েছে। সিঙ্গেল পিস কুর্তি ভাবো, আভাসার। সবাই দেখি ট্রেন্ডসে গেলে আভাসা আভাসা করে চেল্লায়, আমি কিন্তু আভাসার ফ্যান না, তবে কোয়ালিটি খুব ভালো ছিল। দেখো সারা বছর তো আমরা কটন ফিনিশের মধ্যে কমফোর্টেবল জিনিস পরি, তবে দুর্গাপুজোর সময় একটু গর্জিয়াস না পড়লে চলে না। এটাকে থ্রি পিস করার জন্য আমি একটা বটম নিয়ে নিয়েছি, পেন্সিল ট্রাউজার্স, এটা আমি আলাদাভাবে কিনেছি কটনের মধ্যে। আর এই যে দোপাট্টাটা দেখছো, এটা ট্রেন্ডস থেকে নিয়েছি, এটার দাম নিয়েছে 599। ভাবা যায় 600 টাকা একটা দোপাট্টা। ট্রেন্ডসের আমলে গিয়ে আমি 600 টাকা দোপাট্টা পরছি, না হলে কিন্তু কখনো পরি না। আর অনেকটা বড় সাইজের ছিল। আর এখানে যে সালোয়ারটা দেখছো, মানে এটা 2 পিসের সেট, ভি নেকের মধ্যে, আর পুরোটা আমব্রেলা কাট। এটা মায়ের জন্য নিয়েছি, ভালো লাগছে না, এটাও খুব সুন্দর কোয়ালিটির আভা শাড়ি। অ্যান্ড নেকের যে ডিজাইনটা, এটা ভীষণ গর্জিয়াস। মার আর আমার দুজনেরই না কালার কম্বিনেশন কাছাকাছি হয়ে গেছে ব্রাউন কালারের মধ্যে। কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও। আর কেনাকাটার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা এখন অবধি আমার বঙ্গললা পেজটাকে সাপোর্ট করেন, ঝটপট সাপোর্ট করে পাশে থেকো। ইনস্টাগ্রামে চাইলে কিন্তু আমাকে সাপোর্ট করতে পারো, ইনস্টাগ্রামে যারা যারা ফলো করবে আজকে রাতের মধ্যে ফলো ব্যাক পেয়ে যাবে। আর মায়ের এই কুর্তিটার সাথে না এই পালাজোটা দিয়েছিল, ভীষণ সফট জানো তো পালাজোটা। চলো এবার শাড়ি দেখাই। আজকে আমি এই 3টে শাড়ি নিয়েছি। প্রথমে দেখে আমার শাড়িটা, আগের দিন যারা শপিং ভিডিওটা দেখেছো তারা দেখে থাকবে আমি এই শাড়িটা নিয়ে নাড়াচাড়া করছিলাম। এটা হচ্ছে ডুয়েল টোনের বেনারসি, ভীষণ সফট। আমি না সিল্কের শাড়ি কোনোদিন ক্যারি করিনি, মানে সবসময় সিফন পরে দিই, আর প্রথমবার আমি বেনারসি শাড়ি কিনলাম। এত ভালো কমফোর্টেবল, আমি মনে হয় ক্যারি করতে পারবো। আর এটা কালার ছিল কপার আর গ্রে, এই দুটো মিক্সড করে যে কালারটা দেয় ওটা প্রপার কালার, তুমি ডিসাইড করতে পারবে না কারণ দুটো কালারই বোঝা যাচ্ছে। আর নেক্সট নিয়েছি এই জাল কাতানটা। এই বছর পুজোয় সবচেয়ে বেশি ট্রেন্ডিং যেটা, সেটা হচ্ছে জাল কাতান। মায়ের জন্য এই ধরনের শাড়ি আমি পরি না একদমই, একদম ব্রাইট মাস্টার্ড ইয়েলো কম্বিনেশনের মধ্যে রেড অ্যান্ড গ্রিন। এটা দেখবে নতুন বউকে ভাত কাপড়ের সময় পরলেও খুব ভালো লাগবে বলো। শাড়িটা কিন্তু ভালোই ভারী, যেহেতু কাতান শাড়ি তো ওই জন্য। আর মাকে বললেও খুব ভালো লাগবে। অনেক অনেক কালার ছিল, তোমরা শপিং ভিডিওটা একবার চেক আউট করে যারা দেখোনি তারা বুঝতে পারবে। অনেক শাড়ি কম্বিনেশন, মানে অনেক শাড়ি কালেকশন দেখিয়েছি। আর এবার নিয়েছে মাসলিনও কিন্তু এবার পুজো খুব উঠেছে, দেখবে সবাই মাসলিন পরছে। তো
তবে মসলিন না যে সে পরলেই হয় না, কারণ সব মসলিন অরিজিনাল নয়। এটা খুব ভালো কোয়ালিটি মসলিন, একদম রেশমের মতো সফট, জানো তো। আর দেখো কি ভালো ট্রান্সপারেন্ট, মনে হচ্ছে সুপার নেট পরেছি। আর মসলিনের মধ্যে ব্রাইট কালার খুব একটা বেশি স্টকে থাকে না, এই রেড কালারটা অনেক খুঁজে খুঁজে পাওয়া গেছে। মাকে বলেছি এটা অষ্টমীতে অঞ্জলি দিতে, তবে আমারও খুব পরতে ইচ্ছা করছে। এই ধরনের শাড়ি আমি পরি না তো, তবে এবার ভাবছি পরবো, তোমরা জানিও পরবো কিনা। ক্রিস্টাল বেসটা সবাই পরছে, আমি না পরে কোথায় যাই। আমি নিয়ে নিয়েছি 3টে কালার, কালারগুলো কি সুইট না? আচ্ছা সলিড কালারটা ভালো লাগছে না এই ব্ল্যাকের মধ্যে ডুয়েল টোনটা বেশি ভালো লাগছে? আমার ভাই তো বলছে ব্ল্যাকের মধ্যে ডুয়েল টোনটা বেশি ভালো লাগছে। আর সবসময় নিজেরাই জামা কাপড় পরবো, ফোন জামা কাপড় না পরলে হয়। ভাইয়ের ফোনের জন্য একটা কভার নিয়ে নিচ্ছে, আমার ফোনটা তো খারাপ হয়ে গেছে, তাই আমি আমার ফোনের জন্য নিয়ে নিই। তোমাদের আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, মানে যেটা আমরা গিফট পেয়েছি ট্রেন্ডস থেকে, সেটা হচ্ছে এটা। 8,000 টাকা শপিং করলে তোমার ট্রলি দিচ্ছিল, বাট আমরা 8,000 ওভার শপিং করছি, কিন্তু ট্রলি দরকার নেই, কোথায় আর যাই ঘুরতে, তাই আমরা হচ্ছে 5,000-এর স্লটটাই নিচ্ছি। 5,000-এ দিচ্ছি ননস্টিক, অ্যান্ড আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আর তোমরা হচ্ছে জানো 3,000 টাকা শপিং করলে দিচ্ছে কাপ প্লেটের সেট, তা আমরা এটাই নিয়েছি, কারণ এটা আমাদের দরকার ছিল। দেখাচ্ছে কি কি আছে এর মধ্যে। আগের দিন তোমরা সবাই দামগুলো মেনশন করে দিতে বলেছো, তাই আমি বলে দিচ্ছি এই গিফটটা নেওয়ার জন্য না আমাদের 400 টাকা এক্সট্রা পে করতে হয়েছে। তবে এমআরপি ছিল কিন্তু ফুল সেটটার জানো তো 3,000 টাকা মতো। এর সাথে 3টে হাতা, খুন্তি, আর একটা হচ্ছে ওই যে জালি জালি নেট হয় ওটার সেট দিয়েছে। তার সাথে দিয়েছে এই তাওয়াটা, দিয়েছে একটা কড়াইয়ের সাথে না কড়াইটা পরিষ্কার করার জন্য আবার একটা এই স্কচ ব্রাইট মতো দিয়েছে, যেটার প্রপার নাম আমি জানি না। আরও একটা ফ্রাইং প্যান দিয়েছে, ভাবো কত সুন্দর। আচ্ছা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নিজের মতামত শেয়ার করতে একদম ভুলো না। চলো বাই।